কাশ্মীরের অন্যান্য যে জায়গা রয়েছে যেমন গুলমার্গ বা সোনমার্গ সেখানে পর্যটকদের ভিড় রয়েছে এবং তার পাশাপাশি সেখানে কিন্তু সেনা ডেপ্লয়মেন্টও রয়েছে, কিন্তু একেবারে ঘটনার দিন থেকে বলা যায় যে 22 তারিখের পর থেকে কার্যত শুনশান বা অঘোষিত একটা লকডাউন কিন্তু চলছে এই পেহেলগামে। আমরা রয়েছি ঠিক যে পয়েন্টে, সেটা তোমাকে দেখানোর চেষ্টা করবো 116 নম্বর ব্যাটালিয়ন, অর্থাৎ এই বাইসারান ভ্যালি যা মিনি সুইজারল্যান্ড বলে পর্যটক মহলে পরিচিত, সেই উপত্যকার সব থেকে কাছের ছাউনি হচ্ছে এই 116 নম্বর ব্যাটালিয়ন। এই যে রাস্তার সামনে এখন এই মুহূর্তে কাটা তার দিয়ে কার্যত তার রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এখান থেকে কিন্তু পর্যটকেরা ঘোড়া করে বাইসারান উপত্যকা যেতেন। ঘটনার দিনকে 2:20 থেকে 2:30 নাগাদ এই ঘটনাটি ঘটে। তার ঠিক আগে যারা পর্যটকরা ছিলেন এখান থেকেই তারা কিন্তু সামনে বাইসারান উপত্যকা গিয়েছিলেন এবং সেখানেই কার্যত তাদেরকে কিন্তু হামলার শিকার হতে হয়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বারবার যে প্রশ্ন উঠে আসছে যে কেন বাইসারান উপত্যকাকে চয়েস করা হলো, তার একটা বড় কারণ হচ্ছে এই পেহেলগামে যে কটি পয়েন্ট রয়েছে অর্থাৎ আরু ভ্যালি, বেতাব ভ্যালি কিংবা চন্দনবাড়ি, এই প্রত্যেকটি জায়গাতে কিন্তু সেনা ছাউনি একেবারে স্পটের কাছাকাছি রয়েছে। কিন্তু একমাত্র এই বাইসারান উপত্যকা যেখানে প্রায় 6 কিলোমিটার যেতে হয় বা 6 কিলোমিটার আগে হচ্ছে 116 নম্বর ব্যাটালিয়ন, অর্থাৎ সেনাবাহিনীকে এই ঘটনার পরে স্পটে পৌঁছতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে। এটা কিন্তু জঙ্গিরা বা যারা হামলা করেছিলেন সেই হামলাকারীরা আগে থেকেই তার ক্যালকুলেশন বা তার হিসেব তাদের কাছে ছিল। ফলত তারা অত্যন্ত ধীর গতিতে জঙ্গল এরিয়া থেকে বেরোয়। প্রত্যেকের যারা টুরিস্ট ছিলেন তাদের নাম, ধর্ম, পরিচয় তাদের কাছ থেকে জেনে একেবারে তাদেরকে সুনির্দিষ্টভাবে টার্গেট করে তাদেরকে খুন করে এবং পায়ে হেঁটে তারা কিন্তু সেই উপত্যকার জঙ্গলে তারা মিলিয়ে যায়। এবং সেনাবাহিনীর তরফে এই যে ডিস্টেন্স রয়েছে, এই যে খর্বকায় রাস্তা রয়েছে, এই রাস্তা ক্রস করে তাদের কিন্তু বাইসারান উপত্যকায় যেতে যথেষ্ট বেগ পেতে হয়। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে পুরোপুরি ব্যারিকেড করে দেওয়া হয়েছে, অর্থাৎ কাউকে এই ব্যারিকেডের ভেতরে অ্যালাউ করা হচ্ছে না। পুরোটাই কার্যত অঘোষিত লকডাউন বলা যায়। ক্যামেরায় রোজারিও দেখাবে, সামনেই তুমি দেখতে পাচ্ছ একটি হোটেল রয়েছে, পুরোপুরি হোটেল কিন্তু বন্ধ অবস্থাতে রয়েছে বা আশপাশের হোটেল, সেখানে একজন টুরিস্ট পর্যন্ত নেই। যারা এখানকার ব্যবসায়ী, যারা এখানকার ট্যাক্সি ড্রাইভার, যারা এখানে ঘোড়া সাওয়ারি করেন, তারা প্রভূত কার্যত বলা যায় যে তারা ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা জানি জুলাই মাসে অমরনাথ যাত্রা রয়েছে এবং অমরনাথ যাত্রার ক্ষেত্রে কিন্তু পেহেলগাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। চন্দনওয়ারি হয়ে পেহেলগামে তাদের শেল্টার হয় এবং এখান থেকে তারা কিন্তু যাতায়াত করেন। ফলত উদ্ভূত পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই অমরনাথ যাত্রার কি হবে, কি ভবিষ্যৎ, তাও কিন্তু এখনো জানা যাচ্ছে না। জম্মু কাশ্মীর প্রশাসন যেটা চাইছে যে যারা পর্যটকরা রয়েছেন তারা নির্বিঘ্নে যাতে বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন, তার পাশাপাশি তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব রয়েছে কিন্তু এই মুহূর্তে সেনা জওয়ানদের। এই যে রাস্তা সরাসরি তা কিন্তু একেবারে অনন্তনাগের দিকে যাচ্ছে, পরের পর গাড়ি এই রাস্তা জুড়ে কিন্তু পুরো জ্যাম ছিল, অর্থাৎ তারা কোনোভাবে গুণাক্ষর তারা কিন্তু সময় অপচয় করতে চাননি। এবং তারপর থেকে যে ছবি দেখা গেছে যে এখানকার অর্থনীতি প্রবলভাবে ধাক্কা খেয়েছে। শুধুমাত্র যে পর্যটক পূর্ণ যে মরশুম ছিল তা নয়, এখানে অমরনাথ যাত্রার জন্যও কিন্তু আর 1 মাস পর থেকে বা বলা যায় জুন বা জুলাই পর্যন্ত সমস্ত হোটেলে বুক ছিল। আমরা সরাসরি একজন ম্যানেজার হোটেলের কর্মীর সাথে কথা বলে নেবো। কব তক বুক থা আপকা হোটেল? एंडिंग जून तक। हाँ, पूरा बुक था। क्या हुआ उसके बाद पूरा कैंसिल हो गया? पूरा कैंसिल हो गया, 23 तारीख से ही कैंसिल हो गया। क्या करोगे आप? यहाँ का तो पूरा सिस्टम ही, पूरा जो फाइनेंशियल सिस्टम ही तो टूरिज्म के ऊपर है। बैकबोन है टूरिज्म, इकोनॉमी की कश्मीर में। अभी क्या है हालात? तो अभी पूरा बंद है। हालात तो थोड़ा थोड़ा नॉर्मल आ रहे हैं, लेकिन पूरा टूरिस्ट नहीं आ रहे हैं। थोड़ा इक्का दुक्का गाड़ी देख रहे हैं बस। ये जितने भी होटल है, कितना होटल हो सकता है? 1000 से ज़्यादा है। एक भी वहाँ पे टूरिस्ट नहीं है? नहीं, एक भी टूरिस्ट नहीं है। एक इक्का दुक्का गाड़ी आती है, लेकिन दिन में टूर करके वापस जाते हैं। यहाँ पे साइड सीन भी बंद है। यहाँ पे जितने भी होटल पे जो एम्प्लॉयज थे उनको भी वो सब आ रहा है? 80% तो छुट्टी हो गई। इनको तो सैलरी भी नहीं मिलेगा? नहीं, अब नहीं मिलेगा। 80% तो हो गया छुट्टी। अब 20% है थोड़ा थोड़ा, तो अगर ऐसा ही रहेगा तो वो भी छुट्टी कर सकते। পরপর দোকান শাটার বন্ধ অবস্থাতে রয়েছে, যে সমস্ত রেস্টুরেন্ট রয়েছে তা বন্ধ অবস্থাতে রয়েছে। ঘোড়সাওয়ারি নিয়ে যাদের বিজনেস তারা ঘোড়াকে একেবারে আস্থা বলে রেখে দিয়েছেন এবং সার দিয়ে দাঁড়িয়ে ট্যাক্সি স্ট্যান্ডে ট্যাক্সি। ফলত প্রভূত মার খেয়েছে কিন্তু অর্থনীতি। এবং এই অর্থনীতি কবে চাঙ্গা হবে? কারণ পরিষ্কার বললেনই হোটেলের মালিক যে ব্যাকবোন, অর্থাৎ পেহেলগামের ব্যাকবোন কিন্তু অবশ্যই এই পর্যটন শিল্প। এখন এই হামলার জেরে, এই আতঙ্কি হামলার জেরে কার্যত এই ব্যাকবোন বা এই অর্থনীতি কিন্তু পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। এবং সবথেকে বড় প্রশ্ন যে এই যে একটা দুর্দশা বা এই যে একটা অর্থনীতির উপর একটা কালো ছায়া, এটা কাটিয়ে তারা কবে উঠবেন সেই প্রশ্নের কিন্তু কোনো উত্তর নেই।